নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে শরতের রৌদ্রোজ্জ্বল আকাশ, শিউলির সুবাস জানান দিচ্ছে মা আসছেন এবং বিশ্বকর্মা পুজো শেষ হতেই কিন্তু শারদোৎসবের ঢাকের বাদ্যি বেজে গিয়েছে। হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তাই চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে পুজো মণ্ডপগুলিতে। আর এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, 3 নম্বর মহাজাতি নগর দুর্গাপূজা কমিটি আগরপাড়ার ৭৪তম বর্ষে তাদের থিম আশ্রয়। সব থেকে বড় কথা, বিষয় ভাবনায় রয়েছেন ইন্দ্রজিৎ পোদ্দার শিল্পী, এবং তার ভাবনা অনন্য এবং একেবারে অভূতপূর্ব হয়, আপনারা এর আগেই জানেন। তবে আশ্রয়ের ভাবনা তিনি কিভাবে ভেবেছেন, কিভাবেই বা উপস্থাপিত করছেন 3 নম্বর মহাজাতি নগরের ৭৪তম বর্ষের দুর্গাপূজায়, সেটা আপনাদের সামনে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আশ্রয় মানে আমরা যেটুকু জানি, এক কথায় যেটা বলা যায় যে মাথার উপর ছাদ। তবে মাথার উপর ছাদ থাকাই যে একমাত্র আশ্রয় তা কিন্তু নয়। বেঁচে থাকবার জন্য একেবারে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকটা মানুষের বিভিন্নভাবে আশ্রয়ের প্রয়োজন হয়। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলি, তাতে কিন্তু এই আশ্রয়ের বিভিন্ন রকম দিক উঠে এসেছে। কোথাও বন্যার জলে ভেসে গিয়েছে ঘর বাড়ি, তাদের আশ্রয়ের প্রয়োজন। কোথাও বা একটা শিশু, একেবারে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু, তার মায়ের কোলে আশ্রয়ের প্রয়োজন। কোথাও বা অনাথ শিশু, তারও একটি নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন, যখন শিশু ধীরে ধীরে শৈশব থেকে কৈশোর পেরিয়ে বড় হয়, তার লেখাপড়ার প্রয়োজন, তখন একটা শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকের আশ্রয়ের প্রয়োজন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ছবিগুলি ফুটে উঠেছে, তাতে কিন্তু বিভিন্নভাবে বেঁচে থাকার জন্য আমাদের জীবনে এক এক সময় এক এক ধরনের আশ্রয়ের প্রয়োজন হয়। মুমূর্ষু রোগী, তার সেবা শুশ্রূষার প্রয়োজন, তার এক সঠিক জায়গায় গিয়ে যেখানে তার সুচিকিৎসা হবে, তাকে সেবা শুশ্রূষা করবে, তখন সে নিজে কিছু করতে পারে না, সেই একটা আশ্রয়ের প্রয়োজন। বৃদ্ধ বয়সে ছেলেমেয়েরাই যখন বড় হয়ে যায়, তখন কিন্তু বাবা মা সেই ছেলে মেয়েদের আশ্রয়ে তাদের সেবা যত্ন বা তাদের আগলে রাখা, সেটাই তার আশ্রয় হয়ে দাঁড়ায়। তবে আরো এগুলো যে ছবিগুলো আপনারা এখন দেখছেন, এগুলো পেইন্টিং, পুরোপুরি রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার শুধু রং তুলির মাধ্যমেই ফুটিয়ে তোলেননি, আশ্রয় ভাবনার আরো বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন জিনিস ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন। আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ছবিতে কিন্তু আঁকা নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা সাদা ছোট স্টোন চিপ, ছোট ছোট ইটের টুকরো, ছোট ছোট বালির ভেতর যে ছোট ছোট পাথরগুলো থাকে, সেইগুলো দিয়ে বিভিন্ন রঙে ফুটিয়ে তুলেছেন। এক একটা কালার কিন্তু কোনো সাদা স্টোন চিপ ব্যবহার করে একটা কালার ফুটিয়ে তুলেছেন, এভাবে একদম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে ফুটিয়ে তুলেছেন। আবার এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটু বড় স্টোন চিপ, একটু বড় ইটের টুকরো, যে লালগুলো দেখতে পাচ্ছেন, এই লালগুলো কিন্তু একেবারে ইটের টুকরো, সিম্পল ইটের টুকরো। এটা হচ্ছে সাদা স্টোন চিপ যেগুলো হয়, এগুলো হচ্ছে বড় স্টোন চিপ। এটা দিয়েই কিন্তু একটা সুন্দর আশ্রয়। এখানে একটা শিশু, সে তার বাবা মায়ের হাত ধরে আছে। যখন একেবারে ছোট থাকে, শিশু থাকে, তখন বাবা মাই আসল একদম আশ্রয়ের, সে বড় হয়, সেই নিরাপদ আশ্রয়ে থাকে। আবার পাশাপাশি দেখতে পাচ্ছেন একেবারে বৃদ্ধা মাকে মাথায় করে নিয়ে যাচ্ছে তার সন্তান। তবে এখানে বলা বাহুল্য, এই যে ছবিটা আপনার, এই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ছোট ছোট শামুক। আমরা সমুদ্রের তীরে গেলে এরম শামুক, এই যে ছোট একটু লম্বা শামুক, এগুলো কিন্তু দেখতেই পাই। এগুলো ছোট্ট ছোট্ট ঝিনুক, এগুলো কিন্তু একটু বড় মানে শামুক, একদম শঙ্খের আকৃতি, এইগুলো দিয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এক একটা ছবি এক এক রকম ভাবে, এক একটা দিক এক এক রকম ভাবে, এক একটা জিনিস ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন। পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু লম্বা সাদা শঙ্খ, যেগুলো আমরা সমুদ্রের ধারে গেলে দেখতেই পাই। এখানে কিন্তু একজন বৃদ্ধা মা একজন তরুণ বা যুবকের হাত ধরে এগিয়ে চলেছেন, হয়তো রাস্তা পার করছেন বা কোনো বিপজ্জনক জায়গা পার করছেন, কারণ তিনি একা, সেটা তার পক্ষে সম্ভব নয়। এই যুবকটি তখন তার আশ্রয়, একদম নিরাপদ আশ্রয়। এখানেও আমরা কিন্তু ছোট ছোট যে সমুদ্রের তীরে শামুক বা শঙ্খগুলো দেখতে পাই, সেগুলো দিয়ে, এগুলো কিন্তু একটু বড় শঙ্খ আপনারা পুরী বা দীঘায় গেলে দেখতে পান, এইগুলো দিয়েই ফুটিয়ে তুলেছে। অর্থাৎ ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই এই অসাধারণ ভাবে, এবং সেইগুলোর কালার, অরিজিনাল কালার ব্যবহার করেই কিন্তু কালারের ভ্যারিয়েশন এনেছেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। ৭৪তম বর্ষে 3 নম্বর মহাজাতি নগরের এবারের থিম এই আশ্রয়। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একজন অসুস্থ মুমূর্ষু রোগী, তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছেন একজন মানুষ। এখন কিন্তু তার
তিনি আশ্রয়দাতা, কারণ তার একার পক্ষে নিজে পায়ে দাঁড়িয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। এভাবেই পুরো মণ্ডপটা ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি ঠিক যে থিমের এই মণ্ডপ সজ্জা হয়েছে সেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু মাতৃমূর্তি থাকবে। এখানে আপনারা জানেন যে বুদ্ধিস্টদের যে ইয়েটা হয়, যে রিং গুলো হয় আমরা ঘোরাই, সেইগুলোকে ব্যবহার করছে, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো সিম্পল ড্রাম, যে জলের বা তেলের ড্রাম হয় সেগুলো, এগুলো দিয়েই ফুটিয়ে তোলা হচ্ছে। কিন্তু যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। আমরা এখানকার উদ্যোক্তাদের পেয়ে গিয়েছি, তাদের কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করব যে কি কি জিনিস ব্যবহার করে, কি কি আঙ্গিকে আমরা একটু জানার চেষ্টা করবো। ৭৩তম বর্ষ, প্রত্যেক বছরই ৩ নম্বর মহাজাতিনগর একটা অভিনবত্বের ছোঁয়া রাখে তাদের পুজো মণ্ডপে। এবছরও ব্যতিক্রম হয়নি। ৭৪তম বর্ষে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার, যদিও তার হাতের কাজ আমরা জানি, এবং একটা আশা নিয়ে দর্শনার্থীরা আসবেন যে মানে ইউনিক কিছু একটা দেখবেন। এবং আমরা প্রাক পুজো পরিক্রমায় এসে সেরকমই দেখতে পাচ্ছি যে ছোট ছোট ঝিনুক, ছোট ছোট শামুক যেগুলো সমুদ্রের ধারে আমরা পাই, সেগুলো দিয়ে, কিংবা রাস্তায় পড়ে থাকা স্টোন চিপস দিয়ে, ছোট ছোট ইটের টুকরো দিয়ে আশ্রয় যে থিমটা সেটা ফুটিয়ে তোলা হয়েছে। কেন আশ্রয় এই মুহূর্তে এতটা প্রাসঙ্গিক? না, প্রথমে আগে বলে নি, এই যে এই প্রথম আশ্রয় করা হলো এরকম বলা হলো কারণ আমাদের ৩ নম্বর মহাজাতিনগর, আমাদের পাড়া, এই দুর্গাপূজার ক্রেডেনশিয়ালস কিন্তু ৭৪ বছর, এটা ভাবতে হবে। এবং আপামর জনসাধারণ জানে যে এই পুজোটার একটা গুরুত্ব আছে, বড় পুজো বলে পরিগণিত হয়েছে। এবার এবছর থিম এর আগেও হয়েছে, বিষয়ের আগেও হয়েছে, এবছর একটা বিশেষ জায়গা নেওয়া হয়েছে আশ্রয়, এবং খুব বড় শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার উনি করছেন। আসলে আশ্রয়টা কিছু না, আমাদের আশ্রয় তো একটা জায়গা আছে নিশ্চয়ই, আমরা যদি ভালো করে জানি, সেটা প্রথমেই জনক জননীর কথা আসে যে আমাদের আশ্রয়টা তো তারা। কিন্তু ভালো মন্দ এই যুগে যুগেই ছিল, কিন্তু এখন অতি আধুনিক যুগে, এই প্রযুক্তির যুগে, হাই স্পিড, এবং সেই জায়গা থেকে আমরা মানুষরা এত আত্মকেন্দ্রিক এবং একক হয়ে দাঁড়িয়েছি যে সত্যিকারের আশ্রয়গুলো ভুলেও যাই। যার ফলে মা বাবার গুরুত্ব কি কমে আসছে, বা মা বাবার আশ্রয়টা কি আমরা পাচ্ছি না, এরকম একটা ভূমিকা এখানে দেখানো হবে। পুরোটা আমি বলবোই না, কারণ পুরোটা বলে দিলে দর্শকের একটা আগ্রহ কমে যাবে, কৌতূহল কমে যাবে। তা নিশ্চয়ই দর্শক এসে দেখবে আমরা কেন আশ্রয় করেছি। আশ্রয় ছাড়া মানুষ বাঁচতে পারে না, কোনো মানুষ। মানে শুধু মাথার উপরে ছাদটাই যে আশ্রয় তা তো নয়। না না না, ছাদ তো, আমার বাবাও তো ছাদ, আমার মাও তো ছাদ। সেটা দেখতে হবে যে কি ধরনের কাজটা হয়েছে। আমি যদি গোটা থিমটা এখন বলতে থাকি তাহলে মুশকিল হয়ে যাবে, তাহলে আমাদের গুরুত্বটা কমে যাবে। আশ্রয় মানে কিন্তু একেবারেই বিষয়টা আলাদা। এখানে আসলে পরে জনসাধারণ দেখবে। আসলে আমি একটা কথাই বলতে পারি যে এত আত্মকেন্দ্রিক, এত একক জায়গায় আমরা চলে গেছি ছোট ছোট পরিবার নিয়ে, যে আমরা ভুলেই গেছি যে আমাদের মূল আশ্রয়টা কোথায় ছিল। তাই জন্য আমার এইটা বার্তা থাকুক যে প্রত্যেক মানুষ আসুক, দেখুক, এবং দেখে এই জায়গাটা উপলব্ধি করুক যে আমরা সবসময় কিন্তু এক জায়গায় থাকি, কিন্তু একসাথে থাকি না। আমরা এক ভাবনা ভাবি, কিন্তু একসাথে ভাবি না। প্রত্যেকে আমরা একক হবার প্রচেষ্টায় কখনোই এক হই না। তা আসুন এক হই, এটাই আমার বল। এই যে আশ্রয় থিমটা তুলে ধরা হয়েছে একেবারে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে, সেগুলো দিয়ে খুব সুন্দর করে সেই রংটাই ব্যবহার করা হয়েছে, সেই রংটাকেই অরিজিনাল রং করে তোলা হয়েছে। পাশাপাশি এই আশ্রয় থিমটার সাথে কি মাতৃমূর্তির একেবারে সামঞ্জস্য থাকছে? দেখুন, মূর্তি তো এখনো দেখা হয়নি, আমরা কেউই দেখিনি। শিল্পের একটা না সবসময় নিজস্ব বৈশিষ্ট্য থাকে। অবন ঠাকুরের আঁকা আর নন্দলাল বসুর আঁকা এক নয়, গুরু শিষ্য হলেও। শিল্পীর একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকে, স্রষ্টা তার সৃষ্টিটা নিজেই করে, সেখানে কেউ হাত দেয় না। এবার উনি যে শিল্পী এটা করছেন, তিনি যে ডায়াগ্রামে মণ্ডপটা তৈরি করছেন, আমি শিওর যে মা দুর্গার মূর্তিটাও সেই অনুযায়ী তৈরি হবে। যেহেতু আমরা কেউই দেখিনি মূর্তিটা এখনো, কাজে বলা যাবে না। শুধু এটুকু জানেন যে এই বার্তাটাই হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই তাই তো হয়। বিষয় বস্তুর সঙ্গেই একটা সামঞ্জস্য থাকে প্রতিমার রূপ। তো সেই জায়গা থেকে শিল্পী নিশ্চয়ই সেভাবে নির্বাচন করবে, কিন্তু আমাদের ধরে নিতে হবে সৃষ্টির স্রষ্টাটা কিন্তু
মানে স্রষ্টা যে সৃষ্টিটা করে সেই সৃষ্টিটা মানুষকে ধরে নিতে হয়। সবসময় স্রষ্টা কিন্তু বলে দেবে না আমার সৃষ্টিটা এটা, সেটা তৈরি করতে হয়। আমরাও রামকিঙ্করের কোনো ভাস্কর্য তো আপনি বুঝবেন না, কিন্তু বুঝতে হয়। অমল ঠাকুরের একটা আঁকা আপনি বুঝবেন না, আমাদের বুঝে নিতে হয়। সেরকমই উনি যে থিমটা করছে আমরা দেখছি, কাজ শুরু হওয়াতে যেহেতু আমরা পাড়ার লোক দেখছি, আপামর জনসাধারণ এখনো দেখেনি, তারা দেখবে ওই 4 দিন, তারা নিশ্চয়ই মতামত জানাবে। আপনার নাম? প্রসেনজিৎ সেনগুপ্ত। ধন্যবাদ। আমরা শুনলাম যে প্যান্ডেলের যে থিম ৭৪তম বর্ষে একটু অভিনব বার্তা দিতে চান ৩ নম্বর মহাজাতিনগর, এবং সেই বার্তার নাম হচ্ছে আশ্রয়। সেই আশ্রয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে, সেই বার্তার সাথে সামঞ্জস্য রেখেই মাতৃমূর্তিতেও থাকছে অভিনবত্বের ভাবনা। তবে পুরোটাই তারা উজ্জ্ব রাখলেন, তারা একেবারে দর্শনার্থীদের সামনে খুলে দেওয়া হবে পুজোর ওই 4টে দিনের জন্য। তার আগে যাতে দর্শনার্থীরা এই আশ্রয় ভাবনার পেছনে কি রয়েছে, কি প্রেজেন্টেশন রয়েছে সেটা দেখবার জন্য যাতে ছুটে আসেন, সেজন্যই আমরাও কিছুটা জানতে পারলাম, কিছুটা আবার জানতে পারলাম না। তবে যেটুকু আমরা দেখতে পাচ্ছি তাতে সত্যি অভিনবত্বের ছোঁয়া থাকছে ৩ নম্বর মহাজাতি নগরের ৭৪তম বর্ষের শারদোৎসবে। আমরা একটু কথা বলে নেব আর এক উদ্যোক্তার সাথে। বলছি যে এবছর একটু মন খারাপ করা পরিবেশ, কিন্তু ৩ নম্বর মহাজাতিনগর প্রত্যেক বছরই তাদের মণ্ডপ সজ্জায় অভিনবত্বের ছোঁয়া রাখে। এবছরও অসাধারণ ভাবে একটা জিনিস থিম তুলে ধরছে। দর্শনার্থীদের জন্য কি বলবেন? মন খারাপ তো বটেই, একটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা ঘটছে, তার জন্য আমাদের মন খারাপ। এবং আশ্রয় যে থিমটা নেওয়া হয়েছে এটাও একটা মন খারাপের থেকেই এই থিমে যাওয়া হয়েছে। এবং আমাদের যে শিল্পী তিনি সামাজিক দায় থেকে ৩ নম্বর মহাজাতিরও একটা সামাজিক দায় রয়েছে। আমাদের যা ভাবনা সারা আগরপাড়ায় ছড়িয়ে পড়ুক, সারা পানিহাটিতে ছড়িয়ে পড়ুক এবং সারা বাংলায় ছড়িয়ে পড়ুক। আমরা সবাই মিলে একাত্ম হতে চাই। তার জন্য যে ঘটনাগুলো ঘটছে সেগুলো না ঘটুক সেটাই কামনা। যে পজিটিভ ব্যাপারগুলো আমরা দেখাতে চাই সেইগুলোই সমাজে ছড়িয়ে পড়ুক সেটাই কামনা। মন খারাপ হয়তো রয়েছে, কিন্তু আমরা তো মন ভালো করার দিকেই এগোবো, সেই প্রচেষ্টায় রয়েছি আর কি। দর্শনার্থীদের জন্য কি বলবেন? দর্শনার্থীদের জন্য কিছু বলার নেই। আমরা যে সামাজিক দায় কাঁধে নিয়েছি, তারা এসে দেখুক, তারাও সেই মেসেজটা ক্যারি করুক, তার পরিবারে ক্যারি করুক, তার পাড়ায় ক্যারি করুক, সমাজে ক্যারি করুক, এটাই বলার। কারণ আমরা শুধু দেখিয়ে দিলাম, তারা নিয়ে গেলেন, শুধু আনন্দ করলেন, তা তো নয়। এটা একটা সামাজিক দায়। থিম পুজোটার ভাবনাই হচ্ছে এটা, যে আমরা যে সামাজিক দায় নিয়ে পুজো করছি সেই সামাজিক ভাবনা দর্শনার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম জয়দীপ ভৌমিক। অসংখ্য ধন্যবাদ। একেবারে থিমের মাধ্যমে সামাজিক একটা বার্তা দেওয়ার, সমাজের মানুষকে একটা মেসেজ দেওয়ার একটা ইচ্ছে থাকে, তাদের আগ্রহ থাকে, বা একটা দায়বদ্ধতা থাকে বলা যেতে পারে। সেই দায়বদ্ধতা থেকেই কিন্তু আশ্রয়, যেটা এই মুহূর্তে আমাদের সমাজে অত্যন্ত ভাবে প্রাসঙ্গিক। বাবা মা একেবারে একটা শিশুকে জন্ম দেওয়ার পর থেকে তার দায়িত্ব পালন, তাকে আশ্রয় দেওয়া, শুধু মাথার ওপর ছাদ নয়, তার শিক্ষা থেকে শুরু করে তার সমস্ত কিছু, তখন বাবা মার আশ্রয় একটা শিশু যখন এক যুবক বা যুবতী বা তরুণ বা তরুণীতে পরিণত হয়, তারপরে কিন্তু সেই যুবক বা যুবতীর দায়িত্ব থেকে যায় বাবা মাকে আশ্রয় দেওয়ার, তাদের সুরক্ষা দেওয়া। সেই বার্তাই কোথাও যেন হারিয়ে গিয়েছে আমাদের সমাজে। যেমনটা প্রসেনজিৎ সেনগুপ্ত জানালেন যে আমরা ভাবি কিন্তু একসাথে ভাবি না। আমরা আমাদের এই একসাথে ভাবনাটাই ভাবতে হবে, একসাথে ভাবনাটাই যাতে আমরা করতে পারি সেইভাবেই একত্রিত হতে হবে, একাত্ম হতে হবে সকলের সাথে। এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছে, সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে একেবারেই স্বামী স্ত্রী এবং সন্তান, এই ভাবনা থেকেই কিন্তু আস্তে আস্তে বৃদ্ধ বাবা মার আশ্রয় হয়ে দাঁড়ায় বৃদ্ধাশ্রম। কিন্তু সেই আশ্রয় যেন তার সংসারে থাকে, যেখানে সে তার শিশু সন্তানকে বড় করে একটা সুন্দর জীবন উপহার দিয়েছে, সেই জায়গায় কিন্তু তখন তারাই আশ্রয়দাতা, বা তারাই তার মাথার ওপর ছাদ বা তার ভরসা হয়ে ওঠে। সেই ভরসাই যেন পায়। সামাজিক যে বার্তাটা তুলে ধরতে চেয়েছেন ৩ নম্বর মহাজাতিনগর তাদের ৭৪তম বর্ষে আশ্রয়। একসাথে ভাববো, একসাথে চলবো, একসাথে বিপদের মুখোমুখি হব,
নিউক্লিয়ার ফ্যামিলি নয়, আমরা আবার একসাথে বাঁচবো। তাহলে বোধহয় এই আশ্রয় যে বার্তাটা দিতে চেয়েছেন তারা, সেটাই সার্থকতা হবে। কারণ প্রত্যেকটা থিমের আড়ালে কিন্তু সামাজিক বার্তা দেওয়ার একটা প্রবণতা বা দায়বদ্ধতা থাকে। এবছর পুজোতেও ৭৪তম বর্ষ ৩ নম্বর মহাজাতি নগর তার ব্যতিক্রম হয়নি। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার তিনি তো অসাধারণ মণ্ডপ সজ্জা উপহার দেন। তাই দর্শনার্থীদের সত্যিই আগ্রহ রইল, যারা উত্তর শহরতলির পুজো দেখতে অভ্যস্ত এবং তাদের ঠাকুর দেখার তালিকায় এই ৩ নম্বর মহাজাতি নগরে তালিকাটা অবশ্যই একদিন থাকবে। কারণ অসাধারণ মণ্ডপ সজ্জা হচ্ছে, একেবারে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে সেই কালার ব্যবহার করেই কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আশ্রয়। কি থাকছে মাতৃমূর্তিতে, চলে আসুন একদিন দেখতে। আর দেখতে থাকুন 7 আবেগ নিউজ। বিভিন্ন খবরের আপডেট আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি 7 আবেগ নিউজের পর্দায়। তাই সব ধরনের খবরের আপডেট জানতে হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না 7 আবেগ নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 আবেগ নিউজ। জয় হিন্দ।